যে কোনো অপারেশনই ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু ভয় পাওয়া না, আমরা সতর্ক হব। সতর্ক থাকলে সাধারণত এই যে আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো থাইরয়েডের সমস্যা নিয়ে। তো আমাদের সামনে আমাদের একজন সম্মানিত রোগী আছেন, যিনি ১.৫ বছর আগে সার্জারি করেছিলেন। থাইরয়েডের সমস্যাটা খুবই কমন, বিশেষ করে মহিলাদের থাইরয়েডের সমস্যাটা খুব বেশি দেখা যায়, যেটা হচ্ছে যে গলার সামনে এক ধরনের ফোলা থাকে। তো বেশিরভাগ সময় যেটা করে, এরকম ফোলা যদি থাকে, অনেকেই আমরা অবহেলা করি বা হোমিও, কবিরাজ বা লোকাল যদি কোনো ফার্মেসি থাকে বা অন্য চিকিৎসা সাধারণত দ্বারস্থ হই। তো এই টিউমারগুলো সাধারণত যদি যথাসময়ে সঠিকভাবে চিকিৎসা করা যায়, সঠিক নিয়মে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তা আমাদের সামনে যিনি আছেন, আমরা একটু জেনে নেই যে ওনার কি সমস্যা ছিল। আপনার কি সমস্যা ছিল? গলা টিউমার ছিল। থাইরয়েড টিউমার ছিল? জি। কতদিন ধরে ছিল এটা? আমার বয়স তখন ৮-১০ বছর ছিল। অনেক দিন ধরে ছিল? অনেক দিন প্রায় ১০-১২ বছর ধরে টিউমারটা ছিল। তো এই টিউমারটাকে আস্তে আস্তে বড় হচ্ছিল? আস্তে আস্তে বড় হচ্ছিল। তো এরপরে হোমিও ওষুধ খাওয়াইছি। কতদিন ধরে হোমিও খেয়েছে? মেলা বছর খাওয়াইছি। ৮-১০ বছরের মতো? হ্যাঁ, ৮-১০ আমরা এই যে দেখতে পাচ্ছি যে সাধারণত যদি কোনো টিউমার থাকে বা গলায় ফোলা থাকে, আমরা বেশিরভাগ সময় যেটা চেষ্টা করেন বা যাদের এক্সপিরিয়েন্স থাকে, আমরা যখন পেশেন্টদেরকে জিজ্ঞেস করি, ভয়ে করে না, সবারই একই রকম এক্সপেরিয়েন্স থাকে। এটা লাগলি ভয়ে করে না। তো আপনারা হোমিও খাচ্ছিলেন কেন? এটা দিন দিন যাবে, কেউ কেউ বলছে কি যে এটা হোমিও ওষুধ খেলে কমপ্লিট যাবে। আসলে প্রায় ৮-৯ বছর যেমন নেই, তো আর ৯-১০ বছর হোমিও ওষুধ খাওয়াইছে। এটা জানে যে আসলে ভয়ে, এটা ভিতরে ভয় যে অপারেশন করে কোনো ক্ষতি হয় না, বেশি কোনো সমস্যা হয়ে যায় না, এসব কারণবশত মনে করেন আমরা অপারেশন করাইনি। ওরা জামাই উড়ি করে না, এতদিন বহুদিন পর্যন্ত এটা নিয়ে করা না, একবার অপারেশন করা। তো অপারেশন করাইতে যে আল্লাহর হুকুম আপনার কাছে আনছি বা আল্লাহ ভালো করছে। মানে হচ্ছে যে সাধারণত অপারেশনে একটা ভয় কাজ করে, যে গলার এখানে যখন আমরা অপারেশন করতে চাই, যে পেশেন্টের মনে যে কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আবার আগের মতো হয়ে যায় কিনা, বা পুরোপুরি সে সুস্থ হবে কিনা, এই ভয়গুলো কাজ করে, তাই না? আবার অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে সে বাঁচবে কিনা। তো এই ভয়গুলো সাধারণত বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে থাকে, এবং এটা স্বাভাবিক। যে কোনো অপারেশনই ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু ভয় পাওয়া না, আমরা সতর্ক হব। সতর্ক থাকলে সাধারণত এই যে অপারেশন জনিত বা সার্জিক্যাল যে কমপ্লিকেশনস বা জটিলতা আমরা বলি, এগুলো কিন্তু সাবধান হলে খুব একটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। তারপরে আপনারা কি করেন? আমি ৫-৬ মাস আমার ছেলে ৩০ বছর বয়সে বিদেশ প্রবাসী আসার পরে আমি গত এই ২ সপ্তাহ আগে অপারেশন করেছি। তাহলে ওনার অপারেশনটা আমরা করেছি ১.৫ বছর আগে। হ্যাঁ, ১.৫ বছর আগে করেছি। ১.৫ বছর আগে। তো অপারেশনের পরে আপনারা কয়দিন পরে বাড়িতে চলে গিয়েছিলেন? একদিন পরে। আলহামদুলিল্লাহ। তার মানে অপারেশনের পরে খুব একটা সমস্যা হয় না? ইনশাআল্লাহ কোনো সমস্যা কোন ধরনের যে ভয়টা ছিল আপনাদের? না, ভয় গেছে ভাই। আর এখন এই ভয়ের কারণে তো আমি আমার ছেলে যে টনসিল এটা অপারেশন করেছি, আমার ছেলের নাতি একজন টনসিল এটা আমি আপনারা অনেকেরই এখন অপারেশন করেছেন। তো ওনাদের যে একটা ভয় ছিল অপারেশন জনিত, এই থাইরয়েডের সার্জারি করার পরে উনি বেশ ভালো ছিলেন, এবং আলহামদুলিল্লাহ এখনো বেশ ভালো আছেন, তাই না? আপনার খেতে কোনো অসুবিধা হয় না? স্বাভাবিক কাজকর্ম করতে কোনো অসুবিধা হয়? আপনার খাওয়া দাওয়া বা কণ্ঠস্বরে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে যে সাধারণত থাইরয়েডের যে জটিলতাগুলো হয়, যে গলায় ব্যথা করা, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া, হাত পা ঝিমঝিম করা, শরীরে অনেক সময় যেটা হয় যে হরমোনের জন্য দুর্বলতা থাকতে পারে, তো এই ধরনের কোনোটাই আলহামদুলিল্লাহ নেই। সেটা হচ্ছে রেগুলার ফলো আপ যদি করা হয়, তাহলে রোগীদের এই ধরনের জটিলতা সাধারণত হয় না, বা সার্জারিটা যদি ঠিকভাবে করা যায়।
তো ওনারা এই সার্জারি করার পরে দেখা যায় যে যেহেতু সুস্থ আছেন এবং ওনার গলার যে একটা দাগ থাকে সার্জারির পরে, আমরা একটা ছবি নিয়েছি, দেখলাম যে কোনো দাগই বোঝা যায় না, তাই না? ইনশাআল্লাহ কোনো দাগ বুঝা যায় না। যে এখানে যে কোনো সার্জারি হয়েছে গলায় একদমই বোঝা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো এই এই গত 1.5 বছরে এরপরে হচ্ছে গত সপ্তাহে আগের সপ্তাহে হচ্ছে আপনার ছেলের অপারেশন করে, তাই না? না, এর আগে আমার নাতি একজন, নাতির? নাতি তারা অনেকের অপারেশন করা আছে। নাতি, এরপরে যে গত এই সপ্তাহে আর এই ছেলে, মাঝে ছেলে অপারেশন করে, যখন আবার জিগরের নাতি, মানে ওনার মেয়ে মেয়ে। মেয়ে। তার মানে আগে যে অপারেশন করেছেন টনসিলে, ওরাও বেশ ভালো আছে? না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।